বিজেপি যদি ভোট চাইতে আসে তাহলে তাদের ঝাঁটা মেরে বিদায় করুন, এমনই নিদান দিলেন দুবরাজপুরের পৌরপিতা পীযূষ পাণ্ডে। এমনটাই একটি দলীয় সভায় গিয়ে পীযূষ পাণ্ডে বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার পর এমনই নিদান দিয়েছেন তিনি বলেছেন যে বিজেপি যদি ভোট চাইতে আসে তাহলে তাদের ঝাঁটা দিয়ে বিদায় করুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস রয়েছেন আমাদের সঙ্গে। ঋতভাস, যে দুবরাজপুরের পৌরপিতা ঠিক কি বলেছেন এবং কেন এমন বলতে গেলেন? হ্যাঁ, একদমই। দেখো, লোকসভা ভোটের আগে কিন্তু রাজনৈতিক চাপানোতর তুঙ্গে এটা কার্যত বলাই যায়, এবং বীরভূমের যা রাজনৈতিক পরিস্থিতি তাতে আগামী লোকসভা ভোট যে কি হবে তা এখন কিন্তু দেখার। কেননা এমনিতেই আমরা জানি প্রত্যেক বছর ভোটের আগে কিন্তু বীরভূম উত্তপ্ত হয়ে ওঠে। এবারও তাই হয় কিনা সেটা কিন্তু যেমন দেখার ঠিক। আর এই কথা আমি কেন বলছি, তার কারণ আজ দুবরাজপুরের যিনি পৌরপিতা তিনি বলেছেন বিজেপি নেতারা যদি ভোট চাইতে আসে তাহলে তাদেরকে ঝাঁটা মেরে বিদায় করুন। আর তিনি কেন এই কথা বললেন তার কারণ হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে সে নিয়ে মহিলাদের নিয়ে একটি সভা করা হচ্ছিল দুবরাজপুরে। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে পীযূষ পাণ্ডে এই কথা বলেন। পাশাপাশি তিনি মহিলাদের যেটা বলেন যে বিজেপি মিথ্যাবাদী দল, এবং এই মিথ্যাবাদীদের দলের নেতারা যদি আপনাদের বাড়িতে ভোট চাইতে আসে তাহলে আপনারা তাদেরকে ঝাঁটা মেরে বিদায় করুন। আর এই কথাটা বলার পরই কিন্তু জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, এবং বিজেপির কটাক্ষ যে এখন তৃণমূলের অস্তিত্ব থাকে কিনা লোকসভা ভোটের পর সেটাই এখন কিন্তু দেখা সুদীপ্ত। ধন্যবাদ ঋতভাস, তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা দিয়ে বিদায় করুন এমনই নিদান দিলেন দুবরাজপুর পুরপিতা পীযূষ পাণ্ডে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার পর এমনই নিদান, দলীয় সভা থেকে নিদান তৃণমূল নেতা।